আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কুরবানির জবাই করা বিষয় নিয়ে। অর্থাৎ ইসলামী শরীয়তে আমরা যে পশুকে জবাই করি, জবাই করার সময় একটা নিষিদ্ধ কাজ আছে যেটা আমরা কখনোই করব না। হয়তো অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। তো এটা বিজ্ঞানসম্মত এবং ইসলাম শরীয়ত অনুযায়ী কেন এটাকে নিষেধ করা হয়েছে সে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, আমরা যখন একটি পশুকে জবাই করি, জবাই করার আগে সেটাকে ভালো করে আমাদেরকে করতে হবে কি, ভালো করে রেস্টেন করতে হবে, অর্থাৎ কন্ট্রোল করতে হবে। তাকে শোয়াতে হবে, হাত পা ভালো করে বেঁধে দিতে হবে। তার সামনে এক পশুর সামনে আরেক পশু জবাই করা যাবে না, অর্থাৎ আড়ালে করতে হবে, চোখ ঢেকে রাখতে হবে। এই বিষয়গুলো আমরা মানবিক কারণে করতে পারি। তো এর পাশাপাশি যেটা কাজ হচ্ছে, যখন আমরা একটা কোরবানির পশুকে জবাই করব, ঠিক এই জায়গায় যখন আমরা ছুরি চালাবো, ছুরি চালানোর সময় এখানে আপনার শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশের যে ভেইনগুলো আছে, আর্টারিগুলা, ভেইনগুলো, এই ভেইনগুলো কাটা যাবে। তো কাটা যাওয়ার পরে ধীরে ধীরে কিন্তু রক্ত প্রবাহিত হতে দিতে হবে। তো অনেকেই করেন কি, জবাই হয়ে গেলে সাথে সাথে গরুটাকে তাড়াতাড়ি বা ছাগলটাকে তাড়াতাড়ি মারার জন্য বা দম যাওয়ার জন্য মনে করে আপনারা এইভাবে হুল দেন, এইভাবে গুঁতা মারেন। তো এই গুঁতাটা কিন্তু লেগে যায় আপনার আমাদের যে স্পাইনাল কর্ড আছে, যে পিছনে যে হাড় আছে, হাড়ের ভিতরে যে নার্ভগুলো আছে, এই নার্ভগুলোতে। তো এই নার্ভগুলোতে দিলে আপনার যে সমস্যাটা হবে, এইভাবে যখন আপনি খোঁচাবেন আপনার নড়াচড়া বন্ধ করার জন্য বা তাড়াতাড়ি মৃত্যু নিশ্চিত করার জন্য, তো তখন হবে কি যে প্রাণীটা কিন্তু অনেক কষ্ট পাবে। আর ইসলামী যে প্রক্রিয়াটা, এটা যেহেতু আপনাকে হালাল প্রক্রিয়া বলা হয়েছে, যখন একটা প্রাণীর আপনার শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে দুইটা রক্ত নালিকা কাটা যায়, মেজর যে রক্তনালীগুলো আছে, তখন ধীরে ধীরে রক্তটা কিন্তু বের হয়ে যায়। আর ঠিক 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আপনার তার নার্ভে দিয়ে আপনার রক্ত প্রবাহ ব্রেনের মধ্যে বন্ধ হয়ে যায়। তখন প্রাণীটা অচেতন হয়ে যায়, অর্থাৎ ঘুমের মধ্যে, গভীর ঘুমের মধ্যে থাকে। ধীরে ধীরে যখন শরীর থেকে রক্ত শূন্য হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যাওয়ার পর বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে, অর্থাৎ যে শরীরের নড়াচড়াগুলো আছে, এগুলা বন্ধ হয়ে যায় এবং এটা একটা পেইনলেস, অর্থাৎ যন্ত্রণা ছাড়াই সে মৃত্যুবরণ করে। আবার অনেকে আমরা দেখি যে মুরগিটা খুব লাফাচ্ছে, অথবা গরুটা আপনার হাত পা ছোড়াছুড়ি করছে, ছাগলটা হাত পা ছোড়াছুড়ি করছে। এর কারণটা কি, যখন আমাদের শরীরে মশা বা মাছি পড়ে, তখন কিন্তু একটা হাত আরেকটা হাতকে এমনিতেই মনে করেন যে অভ্যাসগত কারণে আপনার থাপ্পড় মেরে দেয়। মাছিটা আপনি ধরতে পারেন আর না পারেন। তো সেক্ষেত্রে ঠিক এই জায়গায় যখন তার যে সে শুয়ে আছে, তার যে তো কি পাগুলা তার এই কারণে নড়াচড়া করে। অনেক সময় দেখবেন যে মাংস কাটার সময় মাংসও কিন্তু নড়াচড়া করে। তো এই মেটাবলিজম হয় এবং এই সময়টাতে এগুলো নড়াচড়া করতেই পারে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, আর এটা মৃত্যু প্রক্রিয়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া। যত আপনার হাত পা দুইটা পা চারটা পাশে ছোড়াছুড়ি করলেও তার রক্তটা কিন্তু শরীর থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাবে এবং সে ধীরে ধীরে মৃত্যুবরণ করবে। আর এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে কুরবানির পশুর মাংস আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু তার রক্ত কিন্তু হারাম, রক্ত খাওয়া যাবে না। তো আপনি যদি হুল দিয়ে দেন, তাহলে ভিতরে রক্ত থেকে যাবে, ভালো মতো রক্ত বের হবে না, বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে যেতে পারে। এর কারণে আপনার মাংসের কোয়ালিটি খারাপ হতে পারে, আর পশুটার তো মৃত্যুজনিত কষ্ট হচ্ছে, আবার রক্ত থেকে যেতে পারে এবং আপনি সেটা হারাম খাবারের দিকে যাচ্ছে। এজন্য এই হুল দেওয়াটাকে ইসলামের শরীয়ত সম্মত অনুযায়ী আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মতামতে এবং ফিকহ শাস্ত্রের মতামতে যে কোনো পশু জবাই করলে হুল দেওয়া যাবে না, এজন্য নিষিদ্ধ করা হয়েছে। এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, যে আপনার মাংসের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, সেই সাথে আপনার কি প্রাণীটা কষ্ট পাচ্ছে প্রচন্ড এবং আপনার ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা যারা কুরবানির পশু জবাই করব এবং যারা চামড়া ছাড়াবো বা মাংস প্রসেস করব, আমাদেরকে অবশ্যই করতে হবে কি, জবাই করে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যাতে করে সে নিস্তেজ হয়, এবং নিস্তেজ হওয়ার পরে তারপরে তার আমাদের চামড়া ছড়াতে হবে এবং ধীরে ধীরে তখন বাকি প্রক্রিয়া আপনারা সম্পন্ন করবেন। তো এই মেসেজটা আমি সবাইকে শেয়ার করে দিতে বলবো, যাতে করে আমরা এই আপনার প্রাণীটাকে কষ্টদায়ক একটা মৃত্যু না দেই, পাশাপাশি আমরা শরীয়তের বিধান মেনে চলতে পারি এবং আমাদের কুরবানিটা, যেহেতু আল্লাহ তাআলা আপনার কোরআনে বলেছেন
বলেছেন সূরা হজে যে এই আমাদের যে কুরবানি আমরা করি, এই কুরবানির আপনার হচ্ছে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না, না রক্ত না মাংস না কোনো কিছু, শুধু আমাদের খালেস দিল এবং আমাদের যে প্রক্রিয়া, আমরা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো আদর্শে পথে আমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানিটা করছি কিনা। তো সেক্ষেত্রে কুরবানির সময় হোক অথবা যে কোনো সময় হোক, জবাই করার সময়, যেহেতু ইসলামিক যে পদ্ধতিটা এটা হালাল পদ্ধতি, সারা বিশ্বে কিন্তু এটার বেশ সমাদর আছে। কারণ হচ্ছে কি, এটা বিজ্ঞানসম্মত এবং প্রাণী যেমন কষ্ট কম পাচ্ছে, পাশাপাশি মাংসের কোয়ালিটিও সম্পূর্ণ রক্ত বের হয়ে যাওয়ার কারণে ভালো থাকছে। তো যে কোনো সময় আপনার যখন পশু জবাই করবেন, অনুগ্রহ করে হুল দিবেন না বা ঘুতা দিবেন না, যাতে করে স্পাইনাল কর্ডের ভিতরে যে নার্ভগুলো আছে সেগুলোতে ঘুতা লাগে। জবাই করে দিবেন, ধীরে ধীরে রক্ত প্রবাহিত হবে, একটু ধৈর্য ধরবেন কষ্ট করে, তাহলেই দেখবেন যে প্রাণীটা নিস্তেজ হয়ে গিয়েছে এবং আপনি আপনার পরবর্তী কার্যক্রম করতে পারবেন। তো সবাইকে উদাত্ত আহ্বান, ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন এবং আমরা নিজেরাই মানি, আলোচনার মাধ্যমে অন্ততপক্ষে নিজেদের মধ্যে শেয়ার করে এই হুল দেওয়াটা আমরা বন্ধ করি এবং আমাদের কুরবানিগুলা মহান আল্লাহ তাআলা কবুল করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে এই আলোচনাটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।